বন্ধুরা, আজকে একটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হল দোল পূর্ণিমার দিন বাড়িতে নিয়ে আস এই পাঁচটি জিনিস। তাহলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভের আপনারা অধিকারী হবেন, এবং আপনাদের জীবনে ওনার কৃপায় সুখ শান্তি ফিরে আসবে, এবং আপনাদের মনের সকল ইচ্ছে পূরণ হবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন, এবং আপনাদের মনের যাবতীয় ছোটখাটো ইচ্ছেগুলো নিজেরাই বাস্তবায়িত করতে পারবেন ঈশ্বরের কৃপায়। সুতরাং আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্টে অবশ্যই মনে শ্রদ্ধা ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে প্রথমেই আমরা জেনে নেব দোল পূর্ণিমা উৎসবের সঠিক সময়সূচি সম্পর্কে। দেখুন বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11 চৈত্র 1430, 25 মার্চ 2024 সোমবার। পূর্ণিমা তিথি লাগছে রবিবার সকাল 9:43 থেকে, এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। পূর্ণিমার নিশি পালন করা হবে রবিবার, কিন্তু এই দোল পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সোমবার। কারণ রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে সোমবার দিন অর্থাৎ আগামী 25 মার্চ দোল পূর্ণিমা পালন করা শ্রেয় হবে। ঠিক একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 25 মার্চ 10:24 থেকে, এবং সর্বাধিক চন্দ্রগ্রহণ হবে 12:43, এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর 3:01। এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 36 মিনিট 56 সেকেন্ড। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না যে হোলির আগে এই যে সময়কাল, এটিকে বলা হয় হোলাষ্টক। আর হোলাষ্টক হল ফাল্গুন মাসের সপ্তমী বা শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত 8 দিনের একটি সময়কাল। আর 2024 সালের হোলাষ্টক শুরু হবে আজ অর্থাৎ 16 মার্চ থেকে, এবং তা শেষ হবে 25 মার্চ দোল পূর্ণিমার দিন। দেখুন বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথিকে গৌরাঙ্গ পূর্ণিমাও বলা হয়, কারণ এই তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন। এবং এই তিথি চলাকালীনই কিন্তু আপনাদেরকে এই কয়েকটি জিনিস আপনাদের নিজেদের গৃহে নিয়ে আসতে হবে। এছাড়াও আপনারা নিজেদের সার্বিক কল্যাণের জন্য দোল পূর্ণিমার দিন কোন সেই বিশেষ 5টি জিনিস যেগুলি নিজের গৃহে নিয়ে আসবেন সেই সম্পর্কে দেখুন বন্ধুরা। শাস্ত্রমতে এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত শুভ জিনিস, এবং এইগুলি যদি আপনারা দোল পূর্ণিমা তিথি চলাকালীন এই জিনিসগুলো নিজের গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের যেরকমই জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা নিজেরাই দেখবেন আপনাদের বিভিন্ন দিক থেকে আপনারা ইনকামের সোর্স খুঁজে পাচ্ছেন, এবং যাদের ধরুন প্রচন্ড পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, কোনো না কোনো কারণে বহু কষ্টের অর্থ খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো একটা বেনিফিট পাবেন যদি এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস নিজেদের গৃহে নিয়ে আসতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যারা মনের মতো চাকরি পাচ্ছেন না, বা কোনো কাজে আপনারা দীর্ঘদিন ধরে
কোনো কাজকে ধরে রাখতে পারছেন না, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। তাহলে আপনারা অর্থ উপার্জনে সক্ষম হবেন। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে যদি আপনারা এই তিনটে জিনিস এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পরিবারে, আপনাদের সংসারের মধ্যে, আপনাদের গৃহের মধ্যে পজিটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলে শারীরিক এবং মানসিক দিকেও আপনারা কিন্তু সুস্থ অনুভব করবেন। সুতরাং এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস আপনারা অতি অবশ্যই গৃহে নিয়ে আসুন। সুনিশ্চিতভাবে মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন এবং গৃহের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। তবে আমি সবার প্রথমে যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো একটি স্বস্তিক চিহ্ন। আগে হ্যাঁ বন্ধুরা, এই স্বস্তিক চিহ্ন আপনারা যদি দোল পূর্ণিমা তিথিতে আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এটিকে অত্যন্ত শুভ এবং অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। কারণ বেশিরভাগ দেবদেবীর পুজোর ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয় এবং এই স্বস্তিক চিহ্ন হল সিদ্ধিদাতা গণেশের প্রতি। তথা এমনটা মনে করা হয় যে আপনারা দোল পূর্ণিমা তিথি চলাকালে স্বস্তিক চিহ্ন নিজের ঘরে অঙ্কন করতে পারেন, তাহলে কিন্তু ঘরের অন্তরে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি খুব সহজেই ধ্বংস হয়ে যায় এবং পরিবারে পজিটিভ এনার্জি লক্ষ্য করা যায়। তথা আমাদের সনাতন শাস্ত্রে স্বস্তিক চিহ্নের গুরুত্ব অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে। কারণ স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো করলে প্রতিটি কাজে সফলতার সম্ভাবনা যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনই আপনারা কোনো বাধা বিপত্তি ছাড়াই জীবনে সফলতা অর্জন করতে পারেন। স্বস্তিক চিহ্নের মাহাত্ম্য ও গুরুত্ব আমাদের শাস্ত্রে কিন্তু অত্যাধিক এবং এটি শুদ্ধতার প্রতীক। তাই অতি অবশ্যই দোল পূর্ণিমা তিথি চলাকালে আপনারা স্বস্তিক চিহ্ন নিজের গৃহে নিয়ে আসুন। দেখুন বন্ধুরা, আপনারা যদি নিজেদের গৃহের নেগেটিভ এনার্জিকে ধ্বংস করতে চান, তাহলে অতি অবশ্যই আপনাদের গৃহের সদর দরজায় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন দোল পূর্ণিমা তিথি চলাকালে। বা আপনারা যদি বাজার দোকান থেকে এই জিনিসটি কিনে আনেন, তাহলেও অবশ্যই এটি আপনারা আপনাদের সদর দরজায় বা প্রধান দরজায় এই স্বস্তিক চিহ্নটিকে লাগাতে পারেন। তবে আপনারা যদি বাজার দোকান থেকে স্বস্তিক চিহ্ন ক্রয় করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা লাল আবির দিয়ে বা লাল সিঁদুর দিয়ে একটুখানি ঘি মিশিয়ে এবং কুমকুম দিয়ে একটি মিশ্রণ তৈরি করে আপনারা আপনাদের সদর দরজায় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। এক্ষেত্রেও আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি নানাবিধ উপকার পেতে চান, জীবনে আয় উন্নতি ও সমৃদ্ধি পেতে চান, পরিবারে সুখ শান্তি চান, জীবনে অর্থনৈতিক উন্নতি করতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন ময়ূরের পালক নিজের গৃহে ক্রয় করে নিয়ে আসুন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এই ময়ূরের পালক থাকে। আর আপনি যদি পরমেশ্বর শ্রী হরির প্রিয় এই জিনিসটি এই অন্যতম পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়িতে নিয়ে আসেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই আপনারা কিন্তু অনেকখানি উপকৃত হবেন। তথা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি পাবেনই পাবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো কচ্ছপ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, হাতে অর্থ নেই, মানিব্যাগ খালি, অর্থ ইনকামের জায়গা আপনাদের সেরকম নেই, চাকরি নেই, ব্যবসায় লস, তথা এক কথায় বললে প্রচন্ড পরিমাণে আপনারা আর্থিক কষ্টে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দোল পূর্ণিমা তিথি চলাকালীন নিজেদের গৃহে কচ্ছপ নিয়ে আসুন। কচ্ছপ হল স্বয়ং বিষ্ণুর অবতার
তাই বিষ্ণুজির অবতার হওয়ায় লক্ষ্মী দেবী কচ্ছপকে বিশেষ প্রীতি রাখেন। সে কারণেই ঘরে কচ্ছপ রাখলে সেই গৃহে সৌভাগ্য বহন করে নিয়ে আসে। এবং আপনারা যদি এই পবিত্রতম দিনে গৃহে সঠিক বিধি নিয়ম মেনে কচ্ছপ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনারা আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে লাভবান হবেন এবং গৃহ চত্বর থেকে বাস্তু দোষ একেবারে ধ্বংস হয়ে যাবে। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাঁশি। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় জিনিস হলো এই বাঁশি, তথা শ্রী রাধিকা রানীকে উনি এই বাঁশির সুরেই মনোমুগ্ধ করেছিলেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশিকে বাস্তু দোষ সম্পর্কিত ঝামেলা উপযুক্ত প্রতিকার হিসাবে বিবেচনা করা হয়। দেখুন বন্ধুরা, যাদের জীবনে আর্থিক সমস্যা লেগেই রয়েছে তারা কিন্তু ছোট্ট একটি রূপোর বাঁশি পবিত্র দোল পূর্ণিমা তিথি চলাকালীন বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এর ফলে দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবন থেকে আর্থিক কষ্ট একেবারেই শেষ হয়ে যাবে। এছাড়াও আপনাদের সন্তানের পড়াশোনা, ব্যবসাতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা যে ঘরে রাতে ঘুমান সেই রুমে অতি অবশ্যই দুটি বাঁশি ঝুলিয়ে রাখুন। এর ফলে বাস্তু সংক্রান্ত যে সমস্যাগুলির জন্য আপনাদের গৃহে আর্থিক আগমনে ব্যাঘাত ঘটছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে একেবারেই বন্ধ হয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকবে। পঞ্চম ও সর্বশেষ জিনিসটি হল রূপোর হাতি। হ্যাঁ বন্ধুরা, এই রূপোর হাতির মধ্যে কিন্তু অত্যন্ত পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে। এছাড়াও পারিবারিক অশান্তি, ঝামেলা, মনোমালিন্য এগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু অনেকেই বাস্তুশাস্ত্র এবং ফেংশুই মতে রূপোর হাতিকে গৃহে রাখেন। সুতরাং আপনাদের পরিবারে যদি দুঃখ কষ্ট লেগেই থাকে, আর্থিক সমস্যা থাকে, তাহলে এই রূপোর হাতি আপনারা এই পবিত্র দোল পূর্ণিমার দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন। এর ফলে কিন্তু অনেক উপকার, জীবনে খুব ভালো সুফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে ধরুন সব থেকে বেশি ঝামেলা, অশান্তি রয়েছে, মনোমালিন্য রয়েছে, ধরুন পিতামাতার সঙ্গে সন্তানের মনোমালিন্য রয়েছে, তারা কিন্তু এই জিনিসটিকে নিয়ে আসতে পারেন। দেখুন বন্ধুরা, গৃহে বাস্তু দোষ থাকলে এই সমস্যাগুলি কিন্তু মানুষের জীবনে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। আর যদি আপনারা এইগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে চান, সঠিকভাবে আনন্দের সহিত জীবনকে নির্বাহ করতে চান, তাহলে অবশ্যই একটি ছোট্ট রূপোর হাতি পবিত্র দোল পূর্ণিমার আগে ক্রয় করে নিয়ে আসুন।